হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব মেডিকেল এডমিশন টেস্ট 2024-25 বায়োলজি অর্থাৎ প্রাণীবিজ্ঞান যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান নিয়ে। তো প্রথমে যে প্রশ্নটি আমরা সমাধান করব, নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংগঠিত হয়? তো তোমাদের হাইড্রা সম্পর্কে জানতে হলে হাইড্রার পরিপাক কয় ধরনের সেটা জানতে হবে। হাইড্রার পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা বহিঃকোষীয়, একটা অন্তঃকোষীয়। তোমাদের যদি একটা হাইড্রা আমরা অঙ্কন করি, হাইড্রার দেখো কোর্সিকা থাকে, হাইপোস্টেম বা মুখ থাকে, দেহ থাকে এবং পাদচাকতি থাকে, এবং মুখের ভিতরে তোমাদের একটা হাইড্রার মধ্যে সিলেন্টেরন থাকে। আচ্ছা, সিলেন্টেরনের বাইরে তোমাদের হাইড্রার কোষ থাকে, এদিক বরাবর কোষ থাকে। তো কোষের ভিতরে যে পরিপাক হয় সেটাকে বলা হয় কোষীয় পরিপাক। তার মানে কোষের ভিতরে তো আর পরিপাক হবে না, যেহেতু বহিঃকোষীয় বলা হয়েছে। অ্যান্সারটা কোষের বাইরে কোথাও হবে। দেখো, সিলেন্টেরনের মধ্যে তোমাদের এক ধরনের সিলিয়া থাকে, যেগুলোর আন্দোলন সংকোচনের মাধ্যমে তোমাদের খাদ্যের উপর নিচে আন্দোলনের মাধ্যমে খাদ্যের পরিপাক হয়। তার মানে তোমাদের অ্যান্সার হবে সিলেন্টেরন। 2 নাম্বার প্রশ্নতে বলা আছে মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের অংশগুলো হচ্ছে তোমাদের প্রথমে থাকে সেরেব্রাল হেমিস্ফিয়ার, এরপর থাকে সেরেবেলাম, তারপর থাকে তোমাদের হচ্ছে পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং হচ্ছে স্পাইনাল কর্ড। তো তোমাদের সেরেব্রামের মধ্যে থাকে হচ্ছে মিড ব্রেইন, সেই মিড ব্রেইনের মধ্যে থাকে হাইপোথ্যালামাস, যা মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তোমাদের অঙ্গ সঞ্চালন থেকে একটা প্রশ্ন এসেছে যে ডেল্টয়েড টিউবারিসিটি কোন অংশে অবস্থিত? দেখো, আমি একটা বোনস অঙ্কন করতেছি, তোমাদের নিশ্চয়ই যারা অঙ্গ সঞ্চালন অধ্যায়টা পড়ছো এই বোনসটা দেখে বোঝার কথা যে এই বোনসটা কোন ধরনের বোনস। দেখো, এই বোনসের এই জায়গায় তোমাদের একটা টিউবারিসিটি মানে রাফ জায়গার মতো থাকে, যেখানে একটা মাসল ডেল্টয়েড মাসলের সংযুক্ত থাকে, ডেল্টয়েড মাসল। তো এই অংশটাকে বলা হয় ডেল্টয়েড টিউবারিসিটি। তো এই বোনসটা কি বোনস? হিউমেরাস। তো হিউমেরাসের মধ্যে কি থাকবে? রেডিয়াল টিউবারিসিটি। ফুসফুসের আবরণকে কি বলে? পরের প্রশ্ন আমরা পাইলাম ফুসফুসের আবরণকে কি বলে। তো তোমাদের বইয়ে কয়েকটা আবরণ আছে, যেমন বৃক্ষ বা কিডনির, ফুসফুসের, হার্টের বা হৃৎপিণ্ডের, এগুলোর আবরণ আছে। যেমন তোমাদের অপশনে 1 নম্বরে এসেছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল কার আবরণ? এটা হচ্ছে বৃক্ষ বা কিডনির আবরণ, তার মানে এটা অ্যান্সার হবে না। 2 নম্বরে বি নম্বরে হচ্ছে তোমাদের হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামটা হচ্ছে হার্টের আবরণ, তার মানে এটা অ্যান্সার হবে না। সি নম্বরে দেওয়া আছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কোনো আবরণ না, এটা তোমাদের হচ্ছে উপরের বুক এবং নিচের বুক অর্থাৎ থোরাক্স এবং অ্যাবডোমেনের বিভেদকারী পর্দা, তার মানে এটাও হবে না। এর বাংলা হচ্ছে মধ্যচ্ছদা। এরপর আছে ডি নম্বরে প্লিউরা। তো তোমাদের হচ্ছে ফুসফুসের আবরণকে বলা হয় প্লিউরা। পরের প্রশ্নে বলা আছে নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত? মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত হচ্ছে ইন্টেরিক স্নায়ুতন্ত্র। এরপরে তোমাদের যে প্রশ্নটি এসেছিল যে কানের কোন অংশ ভারসাম্য রক্ষা করে? তো আমরা যদি একটা কানের অংশগুলো অঙ্কন করতে চাই, দেখো এটা হচ্ছে বাইরের দিক থেকে, এই অংশটাকে বলা হয় কানের পিনা। এরপর এখানে একটা অডিটরি টিউব থাকে, এখানে একটা তোমাদের মেমব্রেন থাকে, টিম্প্যানিক মেমব্রেন, যেটাকে বলা হয় টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেনটা বহিকর্ণ এবং মধ্যকর্ণের সাথে সম্পর্ক করে, তার মানে টিম্প্যানিক মেমব্রেনের পরবর্তীতে আছে বহিকর্ণ এবং বহিকর্ণের পরে আছে তোমাদের অন্তকর্ণ। তো এই অন্তকর্ণের মধ্যে তোমাদের থাকে ভেস্টিবুলার যন্ত্র, সেই ভেস্টিবুলার যন্ত্র তোমাদের ভারসাম্য রক্ষা করে শরীরের মধ্যকার। পরের প্রশ্নে বলা আছে নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? আচ্ছা, ডিম্বাশয় কি? ডিম্বাশয় হচ্ছে মেয়েদের প্রজনন তন্ত্রের অংশ। আমরা যদি ডিম্বাশয় অঙ্কন করতে চাই, মেয়েদের দুই দিকে দুইটা ডিম্বাশয় থাকে, ডিম্বাশয়গুলো ফেলোপিয়ান টিউব দ্বারা, এখানে তোমাদের থাকে ইউটেরাস, ইউটেরাক্সের পর সার্ভিক্স, সার্ভিক্সের পর বাকি অংশগুলো তোমাদের থাকে। তো ডিম্বাশয় যেহেতু মহিলাদের বা মেয়েদের জননাঙ্গ, তার মানে মেয়েদের যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলোই কি উঠবে? তোমাদের ডিম্বাশয় থেকে উৎপন্ন হবে। দেখো, অক্সিটোসিন এটা মেয়েদের প্রজনন হরমোন নয়, প্রোল্যাকটিন এটাও নয়, প্রোজেস্টেরন, থাইরোনিন। দেখো, প্রোজেস্টেরন মেয়েদের
প্রজনন তন্ত্রে সংযুক্ত হরমোন। দুইটা আছে, একটা আছে ইস্ট্রোজেন এবং একটা আছে প্রজেস্টেরন। তোমাদের এখানে অপশনে দেওয়া আছে প্রজেস্টেরন, তাই অ্যান্সার হবে সি নাম্বারটা, প্রজেস্টেরন। তোমাদের ইমিউনিটি থেকে একটা প্রশ্ন এসেছিল যে কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংযুক্ত। অ্যালার্জির সাথে সংযুক্ত অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই। মানবদেহের সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? আচ্ছা, করোটিক স্নায়ু মানবদেহের কয় জোড়া আছে? 12 জোড়া। তার মধ্যে তোমাদের হচ্ছে 12টাকে 1 2 3 4 5 6 11 12 এগুলো করে নামকরণ করা হয়েছে। তোমাদের বইয়ের মধ্যে একটা ডিরেক্ট একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা থেকে কিন্তু এই এমসিকিউটা এসেছে। তো তোমাদের এখানে বলা হয়েছে সপ্তম করোটিকাটির নাম কি? সপ্তম করোটিকার নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এর পরের যে প্রশ্নটি এসেছিল রক্ত সঞ্চালন অধ্যায় থেকে, অর্থাৎ হৃৎপিণ্ডের অধ্যায় থেকে, যে এনজিওপ্লাস্ট করলে কি হয়। এনজিওপ্লাস্ট কখন করা হয়? যখন তোমার হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায়। তোমার হার্টের একটা মনে করো ধমনী আছে, সেই ধমনীর মধ্যে কোলেস্টেরল বা ফ্যাট জমা হয়ে তোমার হচ্ছে ধমনীটাকে সংকীর্ণ করেছে, তখন তোমাদের হচ্ছে এনজিওপ্লাস্ট করা হয়। যে বিভিন্ন ধরনের এনজিওপ্লাস্ট আছে, বেলুন এনজিওপ্লাস্ট, আদার এনজিওপ্লাস্ট গুলো আছে। তো এটা করার মাধ্যমে তোমার এই যে সংকীর্ণ পথের কারণে এখানে এনজিওপ্লাস্ট করলে তোমার হচ্ছে এখানে ধমনীটা প্রশস্ত হয়। তার মানে তোমার অ্যান্সার হবে সরু ধমনী প্রশস্ত করা। এরপরে তোমাদের রক্ত সঞ্চালন থেকে আরেকটি প্রশ্ন এসেছে যে কোন কোষ হেপারিন তৈরি ও নিঃসরণ করে। তো তোমাদের এখানে যে অপশনগুলো দেওয়া আছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, বেজোফিল, এগুলো হচ্ছে ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দুই ধরনের, একটা গ্রানুলোসাইট এবং একটা অ্যাগ্রানুলোসাইট। তো তোমাদের গ্রানুলোসাইট ও অ্যাগ্রানুলোসাইট মনে রাখার সহজ উপায় হচ্ছে যে ফিলযুক্ত যেগুলো আছে সেগুলো হয় গ্রানুলোসাইট, যেমন নিউট্রোফিল, বেজোফিল, এগুলো গ্রানুলোসাইট। ফিল ছাড়া যে কণিকাগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, যেমন মনোসাইট, লিম্ফোসাইট, এগুলো অ্যাগ্রানুলোসাইট। তো তোমাদের প্রত্যেকটা 5টা রক্তকণিকা 5 ধরনের কাজ করে। ডাব্লিউবিসি যে 5টা কণিকা আছে বিভিন্ন ধরনের কাজ করে, এগুলো মনে রাখা একটু তাপ। এখানে সাইজ, শেপ, নিউক্লিয়াস অনেক কিছু মনে রাখা একটু তাপ। তো তোমাদের এই প্রশ্নটা যে হেপারিন কোন কোষ থেকে নিঃসৃত হয়, এটা আরো আগে আসা একটা প্রশ্ন। তো হেপারিন নিঃসৃত হয় এটা কিভাবে মনে রাখবা? দেখো, হেপারিন একার দিয়ে শুরু, বেজোফিল একার দিয়ে শুরু, তার মানে হেপারিন তোমার বেজোফিল থেকে আসবে। অ্যান্সার হবে কি? বেজোফিল। বেজোফিলটা একটা আছে দ্বিখণ্ডযুক্ত নিউক্লিয়াস বিশিষ্ট। এর পরের প্রশ্নটা তোমাদের এসেছে রুই মাছ থেকে, যে ডাকটাস কুভেইরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? রুই মাছের বিভিন্ন ধরনের তন্ত্র আছে, যেমন শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, ধমনীতন্ত্র এবং শিরাতন্ত্র। তো তোমাদের হচ্ছে ডাকটাস কুইভেরিটা রুই মাছের শিরাতন্ত্রের অংশ। পরে আরেকটি তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে যে পেসমেকারের কাজ কি। এটাও একটা হার্টের অর্থাৎ রক্ত সঞ্চালন অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন। প্রশ্নের মধ্যে বলা আছে পেসমেকার। আচ্ছা, পেসমেকার কি? তোমাদের এসএ নোটকে পেসমেকার বলা হয়, যেটা হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ইম্পালস তৈরি করা বা হৃদস্পন্দনটাকে নিয়ন্ত্রণ করা। তার মানে তোমাদের অ্যান্সার হবে কি? ডি নাম্বারটা, যে হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে। এরপরের প্রশ্নটি দেখো, নিচের কোন এনজাইমটি রক্ত জমাট গলাতে সাহায্য করে? তো তোমাদের এনজাইম সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন হচ্ছে ট্রিপসিন, পেপসিন, এই দুটো হচ্ছে তোমাদের প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম। তার মানে কি? এরা তো আর রক্ত জমাট গলাবে না। এরপর আছে ইউরিয়েস। ইউরিয়েস হচ্ছে ইউরিয়াকে ভাঙা বা ইউরিয়া সম্পর্কে একটা এনজাইম। তার মানে তোমাদের অপশন বাকি থাকে আরেকটা কি? ইউরোবাইলেস। তার মানে তোমাদের অ্যান্সার হবে ইউরোবাইলেস, যেটা রক্ত জমাট গলাতে সাহায্য করে। পরের প্রশ্নটি এসেছিল যে শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদান কি? এটা তোমাদের খাদ্য ও পরিপাক অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন। তোমরা যারা লিভারের পোর্শনটা পড়ছো, লিভারের কাজ, সেই অংশে তোমাদের এই প্রশ্নটা আছে। তো লিভারের মধ্যে তোমাদের একটা গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে ঘটে। গ্লাইকোজেনেসিস পদ্ধতির কাজ কি? তোমার হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের যে সারাংশ গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা। গ্লাইকোজেনকে পরিণত করার মাধ্যমে তোমাদের
শর্করা জাতীয় খাদ্যকে লিভারের মধ্যে সংরক্ষিত রাখে। তার মানে তোমাদের অ্যান্সার হবে বি নাম্বারটা, গ্লাইকোজেন। প্রাণীবিদ্যায় আসা শেষ প্রশ্ন যেটি এসেছিল খাদ্য ও পরিপাক থেকে, কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিফিকেশন ঘটে? স্নেহ পদার্থ বা লিপিড। ইমালসিফিকেশন বলতে কি? লিপিডকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা দানায় পরিণত করা। তো এটা তোমাদের লিভার। দেখো লিভারের এখানে তোমাদের একটা পিত্তথলি আছে, পিত্তথলি থেকে পিত্তরস বা বাইল সল এসে লিভার লিপিডকে ক্ষুদ্র 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 অংশে পরিণত করে। তার মানে তোমাদের অ্যান্সার হবে বাইল সল্ট।